মামা দেখিও দাও সাহায্য করো। কাকডাকা ভোর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, একটি লোকাল বাস, সকাল থেকে প্রচন্ড বৃষ্টি। দলবল নিয়ে টেরিয়াল বাজারে নেমে পড়ি। তারপর রাস্তা পার হয়ে পূর্ব দিকের পিচ ডালা রাস্তা ধরে হাঁটা শুরু। আমাদের পিছনে হচ্ছে টেরিয়াল বাজার, হক্কানি ফিলিং স্টেশন। সেখানে আমরা নেমে পূর্ব দিকে রাস্তাটি চলে গিয়েছে, এটা ধরে আমরা যে মধুখায়া ট্রেল রয়েছে সেদিকে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মধুখায়া ট্রেলের সব কয়টা ক্যাসকেড এবং ঝর্ণা দেখতে। একটু এগিয়ে দেখা পেলাম একটা মন্দির, নারায়ণ আশ্রম। এর পরে হচ্ছে বন বিভাগের অফিস, এবং আরেকটু এগিয়ে কোন দিকে আমরা জিরির পট্টি পেয়ে যাই। না বামে না ডানে, সরি ডানে। এদিকে চলে গেছে বন বিভাগের রাস্তা ডানে, আর বাম দিকে হচ্ছে জিরির যে পথ সেটি। দুপাশের সবুজ বন জঙ্গল পেরিয়ে একটু এগোতেই আমরা জিরির পথ পেয়ে যাই। জিরিতে নেমে গেছি। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উচ্চতা এবং ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ এখানে আসলে বিরাজ করছে। ওকে, এখানে এসে আসলে আমরা ওয়াই জংশনটা দেখতে পাই। ওয়াই জংশনের বাম পাশে একটা ট্রেল রয়েছে, ডান পাশে একটা ট্রেল রয়েছে। আমরা প্রথমে বাম পাশের ট্রেলটি ধরে যাব। জিরিতে যে পরিমাণ পানি থাকার কথা ছিল সেরকম পানি নেই, তবে মোটামুটি পানি রয়েছে। সামনে দেখা যাক আমরা আর কি পাই। ছিল সেটা থেকে এখন ব্যাক করছি। তো আমরা এখন এই যে এই পাশে যে ঝর্ণাটি, যে ট্রেনটি রয়েছে সেটি ধরে আমরা আগাবো। আর একটু এদিকে দেখুন, আমরা মূলত আসলে এসেছিলাম এই দিকটা। সীতাকুম্বা ঝর্ণা যে পথটা, এটা তো মূলত এদিকে, কিন্তু এদিক থেকে খুব সজোরে পানি আসছে। সেটা দেখে আমরা গিয়েছিলাম, গিয়ে একটা ম্যাজিকের দেখা পেয়েছি। চলো না, তাদের তো দেখা পেয়েছি। আশপাশে কোথাও একটা দারুণ ক্যাসকেড বা ঝর্ণা আমাদের জন্য অপেক্ষা করছে। ওই তো দেখো এখানে কিন্তু একটা ঘূর্ণি আবহাওয়া দেখা যাচ্ছে। এখন এখানে কিভাবে যাইতে হবে আসলে সেটা বের করতে হবে, কারণ দেখুন এখানে প্রচুর স্রোত। সেখানে আসলে কি রয়েছে, যথেষ্ট গভীরতা আছে কিনা সেটা কিছু আমরা জানি না। মামা দেখিও সবচেয়ে আকর্ষণীয় যে ক্যাসকেড সেটা হচ্ছে ইসাকুম্বা ক্যাসকেড। সেটাতে আমরা চলে এসেছি। এখন এর উপরে সম্ভবত ডাবল ক্যাসকেড যেটা আছে সেটা এর উপরে, আমরা আরো উপরে যাব। আমরা আসলে এসেছিলাম ডাবল ক্যাসকেড যেটা ছিল সেটা দেখার জন্য, কিন্তু আমরা মনে হয় সেটা মিস করেছি।
ঠিক বরং আমরা তার থেকে আরো সুন্দর একটা ক্যাসকেড এখানে দেখতে পাচ্ছি। এত বেশি ঘন জঙ্গল, যেন একটা অন্ধকার সন্ধ্যার মতো লাগছে আমাদের এখানে। আমরা এখান থেকে কিন্তু টানা প্রায় আধা ঘন্টা হেঁটেছি। হাঁটার পরে এখানে আবার দেখতে পাচ্ছি আবার দুই থেকে দুইটা ক্যাসকেড চলে গেছে এবং এদিকটা পানি যথেষ্ট কমে গেছে, এদিকটাতেও পানি কমে গেছে এবং এখানে সামনে কোনো বড় পাহাড় নেই। তো সেই হিসেবে ধারণা করা যায় বড় কোনো ক্যাসকেড বা ঝর্ণা পড়ার খুব একটা সম্ভাবনা আর নেই। দিস ইজ দ্য এন্ড অফ মুতুখাইয়া ট্রেল।